নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো দর্শক বন্ধু, আজকে আমি লক্ষ্মী প্যাঁচা নিয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই লক্ষ্মী প্যাঁচাকে চেনেন সাদা দুধের ন্যায়। দেখুন, লক্ষ্মী প্যাঁচা ছাড়াও প্যাঁচা অনেক রকমের হয়। ভুতুম প্যাঁচা, লক্ষ্মী প্যাঁচা তো আছে। তো লক্ষ্মী প্যাঁচাকেই হতে হবে। তো এই লক্ষ্মী প্যাঁচা যদি এই বিশেষ শুভ দিনে বা শুভ সময়ে আপনার গৃহে আসে, গৃহের যে কোনো জায়গায়, এবং আপনি দর্শন লাভ করতে পারেন, তাহলে মনে রাখবেন তারপর থেকে আপনার শুভ দিন আসন্ন। তো সে বিষয়ে আমি পরে যাচ্ছি। তার আগে আমি শুভ দিন সম্বন্ধে একটু আলোচনা করি। দেখুন দর্শক বন্ধু, শুভ দিন বলতে কি বোঝায়, মানে শুভ দিন আসন্ন বা শুভ দিন বলতে কি বোঝায়? এক কথায় আর্থিক উন্নতি বা সুখ সমৃদ্ধি বজায় থাকা। তো আমরা সকলেই কর্মে আবদ্ধ, সেই কর্মে সফলতা বাড়বে। ব্যবসা করছেন, ব্যবসা উন্নতি, একাধিক কর্ম চলে আসবে। আপনি চেষ্টা করছিলেন, তাদের কিন্তু কর্মের সুযোগ আসবে, একাধিক কর্ম। আপনি বুঝে উঠতে পারবেন না কোনটা করবেন, এত কর্ম, মানে কাজের সুযোগ আসবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা, বিদেশ যাত্রা, আর্থিক উন্নতি তো আছেই বললাম, লটারি প্রাপ্তি, ইনভেস্ট করতে পারবেন, চারিদিক থেকে টাকা আসবে। আপনি যাই ধরুন না কেন, সব সোনা হয়ে যাবে, এরকম হতে পারে। আপনি কোটিপতি হয়ে যেতে পারেন, স্বাস্থ্য মতে এটাই উল্লেখ আছে। তো এই লক্ষ্মী প্যাঁচা, দর্শক বন্ধু, এই লক্ষ্মী প্যাঁচা সবার কি আছে না, কপালের ব্যাপার। মা লক্ষ্মীর আশীর্বাদ থাকতে হবে, এবং যে গৃহে শান্তি শৃঙ্খলা বজায় আছে সেই গৃহে আসতে পারে। তো কার গৃহে আসবে, কখন আসবে কেউ জানে। তোমার যদি আসে, তাহলে মনে রাখবেন তারপর থেকে আপনার শুভ দিন আসন্ন। তো যদি আপনার গৃহে বা আপনাদের গৃহে মা লক্ষ্মীর বাহন প্যাঁচা আছে, লক্ষ্মী প্যাঁচা, দর্শনের পর পর আপনি মা লক্ষ্মীকে প্রণাম করবেন, উদ্দেশ্যে মানে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করবেন, প্যাঁচাকে প্রণাম করবেন, এবং গৃহে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, এবং নিয়মিত লক্ষ্মী নারায়ণের আরাধনা করবেন। আমরা সকলেই করি লক্ষ্মী নারায়ণের আরাধনা। তো দর্শন লাভের পর থেকে কিন্তু করতে হবে। আর দেখুন, আমাদের প্রত্যেকটা বাঙালির হিন্দু ঘরে মা লক্ষ্মীর আসন আছে। তো নিয়মিত আমরা পুজো করি, তো করতে হবে, আপনারা করবেন। হট করে দিন ঘুরে যাবে, আমি বলছি লক্ষ্মী প্যাঁচা। তো আবার বলছি, দর্শন লাভের পর থেকে শান্তি শৃঙ্খলা গৃহে বজায় রাখবেন, এবং কাউকে শেয়ার করবেন না। দর্শন লাভের পর শুধু বাড়ির লোককে বলতে পারেন, কাউকে বলবেন না। মনে রাখবেন যা যা বলছি। তো এবার আমি ধীরে ধীরে সেই শুভ দিনের কথা বলি, শুভ দিন বা শুভ সময়ের কথা বলি। দেখুন দর্শক বন্ধু, শুভ দিন বলতে যে কোনো বৃহস্পতিবারে বা পূর্ণিমায় বা কৌজাগরী লক্ষ্মী পূজার দিন সন্ধেবেলায় বা রাত্রে যদি আপনি দর্শন লাভ করতে পারেন, তাহলে আপনার শুভ দিন আসন্ন, অনিবার্য, 100% গ্যারান্টি। তো এই দিনগুলো ছাড়াও কিন্তু অন্য দিনেও যদি আসে, তাতেও হতে পারে, মানে আর্থিক উন্নতি বা শুভ দিন আসতে পারে। কিন্তু স্বাস্থ্য মতে এই দিনগুলির কথা উল্লেখ করা আছে। আবার বলছি, কাউকে শেয়ার করবেন না, আপনার দিন ঘুরে যেতে পারে। যেতে পারে কি, যাবেই, স্বাস্থ্য মতে আমি বলছি। তো দর্শক বন্ধু, আমি যেভাবে বললাম সেভাবে আপনারা চলুন। কে জানে, আপনার কি হয়তো একদিন মা লক্ষ্মীর বাহন লক্ষ্মী প্যাঁচা আসতেই পারে। সন্ধে বা রাত্রে আসতে হবে, আপনারা জানেন প্যাঁচা সাধারণত রাত্রেই দেখা যায়, দিনে না। তো এইভাবে আপনারা চলুন বলতে কি, মানে এই কথাগুলো মনে রাখবেন। যদি আপনার গৃহে আসে, তাহলে কিন্তু এই নিয়মগুলো মেনে চলবেন, তারপর থেকে আপনার শুভ দিন আসেন, আপনাকে দেখে কে, মনে রাখবেন। তো দর্শক বন্ধু, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। দর্শক বন্ধু, আমি বিভিন্ন বিষয় বা ভিডিওগুলো আপনারা জানেন, সাবস্ক্রাইব করলে আপনারা সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন, মানে নোটিফিকেশন যাবে। আর অবশ্যই লাইক করবেন, আপনার একটা লাইক কিন্তু আমার
ভিডিও করার প্রবণতাকে অনেক বাড়িয়ে তুলতে পারে। তাই বলছি অবশ্যই লাইক করবেন। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।